আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করছি যে যারা এইরকম এটার সাথে স্টিকার বানাইতে চান, দেখেন যারা এরকম স্টিকার বানাইতে চান তারা কিভাবে বানাবেন সেটা বলার জন্য আজকের ভিডিওটি আমি করছি। দেখেন, প্রথমত আপনার এইরকম একটি স্ক্রিন তৈরি করতে হবে। দেখেন, এরকম স্ক্রিন আপনি তৈরি করে নেবেন। তৈরি করার পরে এরকম র্যাকসিন কিনতে পারবেন, যেটা কম টাকার মধ্যেও কিনতে পারবেন এবং বেশি টাকার মধ্যে। এটা 140 টাকা, 130 থেকে 40 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখেন, আমি এটাতে প্রিন্ট করেছি। এখন এটা আমি গ্লাসের উপরে অর্থাৎ কাচের উপরে রেখে স্কেল ধরে ধরে সমান করে কাটিং করব এবং কাটিং করে এভাবে সেলাই করে লাগিয়ে দেব। এখানে 1 ইঞ্চি ফাঁকা রেখে নাক্কা থেকে। দেখেন, এরকম লাগাইলে জুতাটা খুবই সুন্দর দেখা যায় এবং ফিতা যতদিন থাকবে ততদিন এই লেখাটা থাকবে। আপনার জুতার নাম দেখা যাবে। আপনার যতদিন জুতা পায়ে থাকবে ততদিন জুতার দিক তাকাইলেই আপনি বুঝতে পারবেন এটা আপনার জুতা। তাই আপনারা এভাবে জুতার নাম ব্যান্ড করতে পারেন। দেখেন, আর জুতা দেখতে খুবই সুন্দর দেখা যায়। এটা যেহেতু ফিটিং করা হয় নাই, তো শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটি করলাম। তো যারা এইরকম ভাবেই ফিতা তৈরি করতে চাচ্ছেন, এইরকম ডিজাইন, এখানে আপনার জুতার নাম সেলাই করে লাগিয়ে দিবেন। এরকম আপার তৈরি করতে চাচ্ছেন তারা এরকম স্ক্রিন তৈরি করে এবং এরকম প্রিন্ট করে তৈরি করতে পারেন। আর এটা প্রিন্ট করার জন্য যে রং ইউজ করা হয়েছে, যেহেতু জুতায় যেটা নাম লেখা হয় সেটা না, আপনারা এই রংটা ইউজ করতে পারেন। দেখেন, এই রংটা ইউজ করতে পারেন। যেহেতু সামনে ক্যামেরার জন্য উল্টা দেখা যাচ্ছে, এটা আপাতত ইরোরাক্স পিভিসি কালার। এটা দিয়ে আপনারা এটা প্রিন্ট করলে কখনো উঠবে না, একেবারে কম্পিউটারে প্রিন্ট করার মতো হবে। আর এটা জুতার সাথে লাগাইলে আপনার যতদিন জুতা থাকবে ততদিন এই নামটা থাকবে, উঠবে না। এটি পানিতে ওঠে না এবং পায়ের ঘষাতে ওঠে না। তাই যারা এইরকম ভাবে আকার তৈরি করতে চান, এরকম স্ক্রিন তৈরি করে র্যাকসিনের উপরে এরকম তৈরি করে নিয়ে আপনারা কাটিং করবেন। কেসি দিয়ে কাটিং করে এবং গ্লাসের উপরে রেখে স্কেল ধরে কাটিং করে পরবর্তীতে এইভাবে সেলাই করে দিবেন। ইনশাল্লাহ আপনার আপারটা দেখতে খুবই সুন্দর লাগবে। দেখেন, আপনার আপারটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং পায়ে পড়লে জুতাটা খুবই স্মার্ট লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।